হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ঘুরতে ঘোরাতে। আমি মহু, আমার আরেকটা নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো। ভোলেনাথের কৃপায় আমরাও বেশ ভালো আছি। তো মর্নিংয়ে কিন্তু আমি স্নান টান করে কিন্তু এখন পুজোয় বসে গেছি। আর আজকে কী বলো তো, আজকে হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা। তো সকল বন্ধুদের আমাদের তরফ থেকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা রইল। সবাই রথযাত্রাকে খুব ভালো করে এনজয় করো আর ভালো কাটুক সবার, সেটাই কামনা করি গডের কাছে। তো চলো, আমি কিন্তু আমার বাড়ির পুজোটা সেরে নিচ্ছি। আর বাড়ির পুজো কীভাবে করি সেটা তোমাদের কাছে যতটুকু পারছি শেয়ার করছি। তো সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। আই হোপ তোমাদের কাছে ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। আর সারাদিনে কী কী করছি সবটাই ব্লগে তোমাদের শেয়ার করব। আর রথযাত্রা যাবো কি কিনা সেটাও তোমাদের কাছে শেয়ার করব। তো সবাই দেখতে থাকো। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটনটি অবশ্যই অল করে পাশে থেকে যাও। তোমাদের ভালোবাসা এখন দেখো আম্মু। তো গাইস দেখো, আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর পুজোটা আজকে অ্যাকচুয়ালি বৃহস্পতিবারও পড়েছিল আর জগন্নাথ দেবের রথযাত্রা পড়েছে, দুটো পুজো একই সাথে হয়েছে। তো একটু সময় তো লাগবেই, তাই না? তো আমার বৃহস্পতিবারের আর সোমবারের পুজো কিন্তু একটু সময় লাগে। আর যখন পুজো করি তো ভালো করে করি, না হলে করি না, এই হচ্ছে আমার ব্যাপার। তো পুজোর শেষে কিন্তু আমি ভগবানকে স্পর্শ করে এইভাবে কিন্তু আশীর্বাদ চেয়ে নিই। এটাতে আমার কিন্তু নিত্যদিন, আমার যদি বাধা না থাকে শরীরে, এরকম একটা ব্যাপার, আমি কিন্তু স্পর্শ করে আশীর্বাদটা চেয়ে নিই। কেন কি, ভগবানের আশীর্বাদ ছাড়া আমি মনে হয় সারাদিনে কোনো কাজ ঠিকঠাক মতো করতে পারি না, এরকম একটা আমার কাছে ব্যাপার। আর আমি পুজো দিয়ে ভীষণ মোটিভেশন আমার কাছে আসে। কেন কি, ভগবানের যারা বিশ্বাস করো তারা দেখবে পুজো হচ্ছে ভগবানের কাছে পুজো দিলে না মনটা আলাদা হয়ে যায় এবং মনটা একটু অন্যরকম হয়ে যায়। আর আলাদা একটা ফিলিংস, যেটা মনে একটা ভীষণ পজিটিভিটি আসে, আমার তো আসে ভাই। তাই আমি বললাম, তোমাদের কাছে শেয়ার করলাম। তো গাইস, আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেল। আর পুজো দিয়ে আজকে বুঝতে পারছো সকল বন্ধুদের কিন্তু শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। সবাই রথযাত্রাকে খুব ভালোভাবে আনন্দ করো এবং চেষ্টা করো রথের দড়িটা আজকে দিনে বিশেষ করে টানতে হয় অবশ্যই, যদি পারলেও সম্ভব হয় অবশ্যই টেনো। আমি তো চেষ্টা করব যেতে, রথে অবশ্যই যাব, এরকম একটা ব্যাপার, ইচ্ছে তো আছে। দেখি কতটুকু কী করা যায়, জগন্নাথ ডাকলে অবশ্যই যাব। আর এগুলো হচ্ছে ভগবান না ডাকলে যাওয়া যায় না সেখানে। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো গাইস, পুজো দেওয়ার পর আর তোমাদের সামনে আসতে পারিনি, কারণ কি আমার অনেক কিছু কাজ থাকে, ঘরে কাজ কম কিন্তু বাইরের কাজ ছিল। সে কাজ পাজ সেরে এবার বাড়িতে এসেছি। বাড়িতে এসে এবার একটু ফ্রেশ হয়ে বেরিয়েছি। কোথায় যাচ্ছি সেটা দেখতে থাকো আর আশা করি জানতে পারবে। আমি আর মিস্টার মণ্ডল। এটা বিটি রোড, এদিকে বন্ধ, এদিকে রথের মেলা, ওইদিকে রাস্তাটা কিন্তু খালি বাস গাড়ি আপ ডাউন করছে। আর ভিড়টা শুধু দেখো। আর আমরা সন্ধ্যে 7:30টার পর কিন্তু এসেছি। তো গাইস, এই রথ যাত্রা হচ্ছে আমাদের এখানে। তোমরা তো বিভিন্ন জায়গায় রথযাত্রা দেখবে, আমার এই চ্যানেলে কিন্তু মহেশের রথযাত্রার কিন্তু ভিডিও দেওয়া আছে, দেখে নেবে প্লে লিস্টে গিয়ে। তো এটা হচ্ছে আমাদের ব্যারাকপুরের রথযাত্রা। হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে ব্যারাকপুর ষষ্ঠীতলা। এইখানে কিন্তু রাস্তার পাশেই হচ্ছে এই রথ মেলাটা হয় এবং পূজাটা হয়, মন্দির একটা আছে। এটা হচ্ছে রথের পুজো হয়ে গেছে, জগন্নাথ দেবের দড়ি টানা হয়ে গেছে, কিন্তু এখানে বসে দেখবে একজন প্রসাদ দিচ্ছে, যেটাকে চরণ অমৃত যেটা, ওটা দিচ্ছে। ওটা তো আমি নেবো, এটা দেখো। তারপরে তো ভিতরে অবশ্যই পুজো দিতে যাবে। অ্যাকচুয়ালি এই রথে করে কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রাকে ঘোরানো হয় রাস্তার মধ্যে দিয়ে। তারপরে এই যে দড়িটাও কিন্তু আমি টেনেছি, এই যে দেখলে এই দড়িটা কিন্তু আমি এইভাবে টেনে এবার এই যে প্রসাদ নেব। প্রসাদ বলতে এখানে চরণামৃত যেটা দেওয়া হয়, পয়সা দিয়ে কিন্তু নেওয়া হচ্ছে। প্রচুর মানুষের ভিড়, যত রাত হচ্ছে তত ভিড়ের সংখ্যা বাড়ছে। প্রত্যেক বছর এরকম হয়, প্রত্যেক বছরের না, এবছরে কিন্তু এই যে দেখো আমি চরণামৃত নিয়েছি, এটা কিন্তু আমি আগে গ্রহণ করব। আর সবাই নিচ্ছে এখানে একটু পয়সা ধরে দিয়ে ভগবানের নাম করে, মহাপ্রভুর নাম করে এখানে কিন্তু এই যে আমি পয়সা দিলাম, দিয়ে আমি কিন্তু চরণামৃত নিলাম।
এরকমভাবে প্রত্যেকেই আগে এখানে নেয়, নিয়ে তারপরে ভিতরে মন্দির আছে, মন্দিরে কিন্তু পুজো দেওয়া হয়। আর এই রথে করেই কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রাকে রাস্তায় ঘোরানো হয়। এই যে দড়িটা দেখছো, এই দড়িটা করেই কিন্তু সবাই টানে। তো এখন যেহেতু অনেকটা রাত্রি হয়ে গেছে, রথ টানা তো সবার হয়ে গেছে, কিন্তু এই দড়ি টানতে কেউ কম করে না। আমরা সবাই কিন্তু এই দেখো দড়ি টেনে আমি কিন্তু প্রণাম করে নিচ্ছি, তারপরে এরপরে ভিতরে ঢুকবো, দিয়ে জগন্নাথ দেবকে দর্শন করব। যেহেতু রথকে আগে দর্শন করে নিতে হয়, তারপরে জগন্নাথ দেবকে ভিতরে গিয়ে দর্শন করবো। এখানে কিন্তু এরকমই নিয়মের মধ্যে হয়। এই যে আমি ওই ভিতরে এখন মন্দিরে ঢুকবো, ওই মন্দিরে কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা রাখা আছে। আর ওই জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে কিন্তু এই রথে করে ঘোরানো হয়। তো এখানে মানে আর কি জুতো খুলে ঢুকতে হয়। তো প্রচুর ভিড়, এত ভিড় বলার মতো নয়। প্রত্যেক বছর কিন্তু এরকম ভিড় হয়। আমরাও এসেছি অনেকটা রাত্রে, কিছু করার নেই। অ্যাকচুয়ালি যত রাত বাড়বে তত ভিড় বাড়বে, এটা এরকম প্রত্যেক বছর হয়। চলো দেখতে থাকো। আর তোমাদের তো দর্শন করাবো, জগন্নাথ বলরাম সুভদ্রাকে অবশ্যই দর্শন করাবো। কিন্তু প্রচুর ভিড়ে ঠেলাঠেলি হচ্ছে। এর মধ্যে যতটা পাচ্ছি চেষ্টা করছি ভিডিও শ্যুট করার। বুঝতেই তো পারছো, ভিড়ের মধ্যে ভিডিও শ্যুট করা একটু চাপ। তার মধ্যে সবাই যারা পারে তাদের এরকমভাবেই করতে হয়, যারা ব্লগার তাদের এইভাবেই শ্যুট করতে হয়, কিছু করার নেই, যেহেতু এটা পাবলিক প্লেস। চলো যাওয়া যাক, এখন মন্দিরের কাছে আমি যাচ্ছি। তো গাইস, এরপর অনেক ভিড় ঠেলে ঠেলে ধাক্কাধাক্কি খেয়ে কিন্তু এই যে অবশেষে চলে এসেছি জগন্নাথ দেবের কাছে। জগন্নাথ বলরাম সুভদ্রা ওই যে রথ দেখলাম, তোমাদের শেয়ার করলাম, ওই রথে করেই কিন্তু ঘোরানো হয়। ঘুরিয়ে তারপরে এই যে এই মন্দিরে কিন্তু রাখা হয়। আর এখানে যত ভক্তের ঢল, এখানে যত পুজো দেওয়া হয়, এখানে প্রসাদ বিতরণ হয়, এখানে জগন্নাথ দেব বলরাম সুভদ্রাকে কিন্তু পুজো দেওয়া হয়। তো আমিও ধাক্কাধুক্কি খেয়ে কিন্তু এখানে পূজা দিচ্ছি। আর পুজোতে অনেকেই দিচ্ছে, যেটা কলা পান এগুলো দিয়ে পূজা দিচ্ছে, দেখছো তো অনেকে দিচ্ছে। তো আমি কিন্তু কলা পান দিইনি, আমি শুধু টাকা ধরেই পুজো দিয়েছি। কেন কি কলা আর পান কেনা ওটা আমার অ্যাকচুয়ালি সময় হয়ে ওঠেনি অতটা, যেহেতু একটু অনেকটা সন্ধ্যের পর গেছি। যাই হোক, এটা আমাদের কাছে কিছু করার নেই। ভগবান, মনের ভক্তি হচ্ছে সবথেকে বড় ভক্তি। তুমি যেভাবেই পুজো দাও না কেন, ভগবান সেটা কিন্তু অবশ্যই গ্রহণ করবে। চরণামৃত নিয়ে টাকা ধরে দিয়ে তারপরে এরপরে আমি বাতাসে এই যে প্রসাদ পেয়ে গেলাম। এইটা পেতেই কিন্তু অনেক ধাক্কাধুক্কি খেতে হয়েছে, মানুষের অনেক কথা শুনতে হয়েছে। যাই হোক, এটা হয়, কিছু করার নেই। জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। প্রচুর ভিড় এখানে, প্রচুর ভিড়, প্রত্যেক বছর ভিড় হয়। আচ্ছা, আমি ওখানে জগন্নাথ দেবের কাছে আমি পুজো দিয়ে এসেছি, দিয়ে আমি এখানে এখন বসে গেছি। এখানে দুটো চেয়ার টাইপের দেওয়া আছে। আর প্রচুর ভিড়, এখন প্রায় 8:30 বাজে। আর প্রচুর ভিড়, যত রাত্রে হচ্ছে ভিড় বাড়ে এখানে। আর ওটা হচ্ছে মা কালীর মন্দির। ওখানে পুজো দেওয়া হয়ে গেছে জগন্নাথের মন্দিরে। এবার এই দিকটা কিন্তু পুরোটা মেলা, প্লাস রাস্তার রোডের গায়ে পুরোটা মেলা। তোমাদের সব একটু করে শেয়ার করবো, ব্যাক ক্যামেরা শেয়ার করবো। তো গাইস, তারপরে আমি এখানে অ্যাকচুয়ালি মিউজিক হচ্ছে, পুরো মানে গান হচ্ছে, যেটা যার জন্যে আমাকে মোড করতে হয়েছে। যাই হোক, এখানে কৃষ্ণনগরে প্রচুর কিন্তু মাটির জিনিস যেটা হয়, কৃষ্ণনগর থেকেও কিন্তু এখানে মেলায় দোকান দিতে আসে। এই যে বাচ্চাদের মানে আনন্দ করার একটা স্লিপিং টাইপের আছে এখানে, এর মধ্যে উঠে বাচ্চারা এনজয় করতে পারবে। এরকম ধরনের মেলা প্রচুর, মানে মেলাটা ঘুরে তুমি শেষ করতে পারবে না, অনেকটা রাত্রি হয়ে যাবে। যার জন্য আমি যতটা পেরেছি চেষ্টা করেছি মেলাটায় ঘোরা, কেননা যদি আমি ঘুরতে পুরোটাই যাই তাহলে অনেকটা রাত্রি হয়ে যাবে, কম করে মেলা ঘুরতে গেলে কম করে 2 ঘন্টা পুরো ঘুরতে হবে, এরকম একটা ব্যাপার। তারপরে বিভিন্ন স্টল, খাবারের স্টল, আইসক্রিমের স্টল, মানে বিভিন্ন জিনিসপত্রের স্টল, যা হয় আর কি মেলায় যাবতীয় প্রচুর দূর দূরান্ত থেকে কিন্তু এখানে মেলায় দোকান দিতে আসে। আর এটা কি বলো তো, একদিকে রোড কিন্তু বন্ধ করে মেলাটা হয়, আপ অ্যান্ড ডাউনের রোডে কিন্তু মেলাটা হয়। একদিকে রোড, এটা হচ্ছে আমরা যদি কলকাতার দিকে যাই, এটা হচ্ছে লেফটের রোড বন্ধ করে কিন্তু মেলাটা হচ্ছে। আর এই রোডেই কিন্তু জগন্নাথ দেবের রথযাত্রাটা কিন্তু যায়। আর অপোজিটের রোডটা, যেটা রাইট সাইড, কলকাতার দিকে যেতে গেলে রাইট সাইডে দিকে গেলে কিন্তু রোডটা আপ ডাউনে গাড়ি যাতায়াত করছে খুব কম।
মানে বুঝে আর কি যাতায়াত করছে, বুঝতেই তো পারছো। আর এটা হচ্ছে বিটি রোড। আর এই বিখ্যাত একটা আইসক্রিম, এই আইসক্রিমের একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করেছিলাম আমার এই চ্যানেলে, গিয়ে দেখে আসবে। তো সেই আইসক্রিমটা ছিল অনেকটা দারুণ, কারণ সেই আইসক্রিমে অনেক সুন্দর সুন্দর জিনিস ফ্রুট দেওয়া ছিল, এখানে তেমনটা কিন্তু দেখলাম না, এই আইসক্রিম দেখিনি। তারপরে এই যে দেখো, আজকে দিনে মনে হলো একটা জগন্নাথ দেবের পিকচার কিনি, যেটা আমার বাড়িতে আছে, একটা ছোটো পিকচার বহু বছরের, ওই জন্য আমি পেয়ে গেলাম যখন, দেখলাম পিকচারটা নেওয়া যায় কিনা। তো দেখি এখানে ফুলের দোকানে প্রচুর ফুলের ভ্যারাইটিস ফ্লাওয়ারের স্টিক, কিন্তু এখানে অনেক মানুষ নিচ্ছে, তো আমার একটু লোভ লাগলো, ফুল দেখলেই আমার একটু লোভ লাগে, কেন কি আমি একটু ফুল দিয়ে ঘর ডেকোরেশন করতে আমি বেশ পছন্দ করি। তো চেষ্টা করছি কোন ফুলটা নেবো আমি জানি না, আমার কাছে একদম কনফিউজ, দেখি কোনটা নেওয়া যায়। আর হ্যাঁ, যা যা কিনবো মেলায় সেটা কিন্তু তোমাদের আলাদা একটা ভিডিওতে আমি শেয়ার করব। তো এখানে আমার বেশ কিছু ফুল পছন্দ হয়েছে, দেখি কোনটা নেওয়া যায়। অ্যাকচুয়ালি কী বলো তো, বহু দূর দূরান্ত থেকে কিন্তু এখানে যারা আসে মেলায় বসে, মানে মেলায় আর কি, এখানে যে প্রসারগুলো দেয়, তো কিন্তু বহু দূর দূর থেকে কিন্তু আসে। আর আমি এগুলো ফুলগুলো দেখছি, মানে কোয়ালিটিটা কীরকম, এরকম একটা ব্যাপার। ওই যে দেখো, আমি কিন্তু কয়েকটা জিনিস ওখান থেকে নিয়েছি, কী কী নিলাম সেটা এই ভিডিওর মাধ্যমে আসবে না, সেটা আমি আলাদা একটা ব্লগের সঙ্গে অ্যাড করে দেবো। আর কি বলতো, এই যে খাবার দাবার, প্রচুর বিভিন্ন ধরনের ভ্যারাইটিস খাবার খেয়ে শেষ করতে পারবে না, প্রচুর খাবার। তো আমি খেয়েছি, কী কী খেয়েছি সেটা আর বললাম না, তো দেখতে পাবে এর মধ্যে যদি আমি। অ্যাকচুয়ালি কী বলো তো, অনেকটা রাত্রি হয়ে গেছে, আর আমরা যেহেতু এই লেফট আঙুল দিয়ে দেখাচ্ছি, এটা আমি লেফট সাইডে, মেলাটা বলে লেফট সাইডে আমি তোমাদের কাছে একটু শেয়ার করবো, রাইট সাইডে কিন্তু গাড়ি যাচ্ছে, বাস গাড়ি যেটা হয় আর কি। অ্যাকচুয়ালি মেন রোডের ওপর মেলাটা হয় তো প্রত্যেক বছর। এইখানে আমি কিছু জিনিস আমি নেব ভাবছি, অ্যাকচুয়ালি সেরামিকের ভ্যারাইটিস ডিজাইনের কাপের, বিভিন্ন বোল, বিভিন্ন ভ্যারাইটিস জিনিস, ঘরের যেটা সামগ্রী, ঘর সাজানোর জিনিস কিন্তু প্রচুর পাওয়া যায়। এই কাপগুলো বেশ আমার দেখতে ভালো হচ্ছে, এগুলো কিন্তু সেরামিকের, বুঝেছো তো, আমার বেশ ভালো লাগলো। দেখি আমি নেবো কিনা এখন জানি না, কনফিউজ আমার কাছে। তো দেখি যদি মন চায় তো নেবো, এরকম একটা ব্যাপার। কেন কি মেলায় ঠিকই, কিন্তু যে বিশাল একটু কম দামে পাবো বা সেরকম কিন্তু নয়, বেশ রিজনেবল প্রাইসও সেরকমটা নয়, কোনো কোনো জায়গায় ঠিকঠাক দাম বলছে, কোনো কোনো জায়গায় একটু দামটা বেশি, যেটা আমি বুঝেছি আমার মতো করে, সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করলাম। তো হ্যাঁ, তার মধ্যেও কিন্তু মানুষের কেনার শেষ নেই, যে যা পাচ্ছে কিন্তু কিনে নিচ্ছে, আমিও চেষ্টা করবো কিছু কেনার। তো গাইস, অবশেষে কিন্তু আমি একটা পাপড়ি চাট নিয়েছি। অ্যাকচুয়ালি আমি একটা আইসক্রিম খেয়েছিলাম, আমি আর মিস্টার মনোহর, সেই আইসক্রিমটা অ্যাকচুয়ালি দেখলে আমার খেতে ইচ্ছা করলো, তাই সবসময় খাওয়ার ভিডিও শ্যুট করা হয়তো মেলায় যায় না, বুঝতেই তো পারছো, মেলা দেখবো না, খাবো না, এনজয় করব না, লোকের সাথে কথা বলবো, এরকম একটা ব্যাপার, তার মধ্যে আবার ভিডিও শ্যুট, এটা আবার আমার সবথেকে বড় কাজ। তো যা হোক, পাপড়ি চাটটা টেস্ট করার জন্য নিলাম। তো মেলায় খাবার কিন্তু আমার ততটা, আমার দেখলে খেতে ইচ্ছা করে এরকম একটা ব্যাপার, কিন্তু অতটা ভালো কিন্তু পাপড়ি চাট হয়নি। ওই বুঝতে তো পারছো, মেলায় মানে একটু এনজয় করা, খাওয়া, এরকম ঘোরা, আনন্দ, সব কিছু মিলেমিশে একটা মেলার এনজয়মেন্ট যেটাকে বলে। তো আমি নিয়েছি পাপড়ি চাটটা, খুব যে ভালো তা বলবো না। তো যা হোক, পাপড়ি চাট খেয়ে আমরা কিন্তু এখন সোজা বাড়ি যাব, অনেকটা রাত্রি হয়ে গেছে। মিস্টার মণ্ডল আমি দুজনে কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে, এখনও দেখছো 9:30 কিন্তু বেজে গেছে, তারপরে লোকের কত ভিড়। চলো ভিডিওটা টানছি না, ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করো, আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবে সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশন। যে যেখানে আছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভুলো না তো কি পাই, লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তী দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই অনেক অনেক ভালো থেকো।